আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, আজকের ভিডিওতে আমরা জানব মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ডের গল্প, হাবিল ও কাবিলের মর্মান্তিক কাহিনী। কুরআন ও হাদিসের আলোকে এই ঘটনাটি আমাদের জন্য একটি বড় শিক্ষা, যা চিরকাল ধরে মানুষকে সতর্ক করছে শয়তানের ফাঁদ ও মানবিক দ্বন্দ্ব সম্পর্কে। এই গল্পটি এমন একটি কাহিনী যা আমাদের শেখাবে সত্য, ন্যায় বিচার এবং ভ্রাতৃত্বের মূল্য। আসুন আমরা ডুবে যাই এই হৃদয় বিদারক ঘটনার মধ্যে এবং জানি কেন আল্লাহ তাআলা আমাদের জন্য হাবিল ও কাবিলের কাহিনী উল্লেখ করেছেন। পুরো ভিডিওটি দেখুন, কারণ এই গল্পটি আপনার চিন্তাকে নতুন দিক দেবে। আল্লাহ তাআলা তার অপরিসীম জ্ঞানের দ্বারা প্রথম মানব হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন। তিনি আদম আলাইহিসসালামকে মাটি থেকে সৃষ্টি করেন এবং তার মধ্যে নিজের রূহ থেকে জীবন ফুঁকে দেন। আদম আলাইহিসসালাম ছিলেন প্রথম মানব এবং আল্লাহ তাকে পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেন। আল্লাহ আদম আলাইহিসসালামকে জান্নাতে স্থাপন করেন এবং তাকে অসংখ্য জ্ঞান ও প্রজ্ঞা দান করেন। কিছু সময় পরে আদম আলাইহিসসালামের জন্য সঙ্গীর প্রয়োজনীয়তা অনুভূত হয়। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেন এবং তাকে আদম আলাইহিসসালাম এর সঙ্গী হিসেবে উপহার দেন। হাওয়া আলাইহিসসালাম ছিলেন পৃথিবীর প্রথম নারী এবং তাদের দ্বারা শুরু হয় মানব জাতির বিস্তার। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের বিবাহিত জীবন থেকে অনেক সন্তানের জন্ম হয়, কিন্তু তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল হাবিল কাবিল। কুরআন ও হাদিসের আলোকে জানা যায়, হাওয়া আলাইহিসসালামের প্রতি গর্ভস্থায় যমজ সন্তানের জন্ম দিতেন, এক ছেলে ও এক মেয়ে। হাবিল ও কাবিল ছিলেন তাদের মধ্যে অন্যতম। হাবিল ছিল শান্ত, নম্র এবং আল্লাহভীরু, যেখানে কাবিল ছিল ঈর্ষান্বিত ও অহংকারী। এই দুই ভাইয়ের মধ্যে তাদের পার্থক্য ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। শয়তান, যাকে আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করেছিলেন তার অহংকারের কারণে, সে আদম আলাইহিসসালামের সন্তানদের মধ্যে ফাঁদ পেতে বসে। তার মূল লক্ষ্য ছিল মানুষকে আল্লাহর পথ থেকে বিতাড়িত করা। হাবিল ও কাবিলের মধ্যে শয়তান কাবিলকে প্রচারিত করেন এবং সে কাবিলের হৃদয়ে হিংসা, ঈর্ষা ঢুকিয়ে দেয় এবং তার ভাইয়ের প্রতি শত্রুতা সৃষ্টি করে। আদম আলাইহিসসালাম দুই ছেলেকে তাদের নিজেদের কাজের মধ্য থেকে একটি কোরবানি দিতে বলেছিলেন, যা আল্লাহর নিকট গৃহীত হবে। হাবিল, যিনি আল্লাহ ভীরু ছিলেন, তার সেরা মেষটি কোরবানি হিসেবে পেশ করলেন, কিন্তু কাবিল, যিনি ঈর্ষান্বিত ছিলেন, তার সবচেয়ে নিম্নমানের শস্যটি পেশ করলেন। আল্লাহ হাবিলের কোরবানি গ্রহণ করলেন এবং কাবিলের কোরবানি প্রত্যাখ্যান করলেন। এই কারণে কাবিলের মধ্যে আরও বেশি হিংসা ও ক্রোধ জন্ম নেয়। কাবিলের এই হিংসার বিষয়ে আদম আলাইহিসসালাম তাকে সতর্ক করেছিলেন এবং আল্লাহর আদেশ মেনে চলতে পরামর্শ দিয়েছিলেন। তিনি কাবিলকে বলেন, হে আমার সন্তান, শয়তান তোমাকে যে পথে নিয়ে যেতে চায় তা থেকে নিজেকে রক্ষা করো। আল্লাহর নির্দেশ অনুযায়ী চললে তুমি সাফল্যের পথ পাবে। কিন্তু কাবিল শয়তানের প্ররোচনায় এতটাই অন্ধ হয়ে পড়েছিল যে সে তার পিতার পরামর্শকে উপেক্ষা করল এবং তার হৃদয়ে হিংসার আগুন জ্বলতেই থাকল। কাবিলের হৃদয়ে হিংসা ক্রমান্বয়ে বাড়তেই থাকে। শয়তানের প্ররোচনায় সে তার ভাইকে হত্যার পরিকল্পনা করে। একদিন যখন হাবিল তার মেষ চড়াতে বের হয়, কাবিল তার পিছু নেয়। হাবিলকে একা পেয়ে কাবিল তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। কাবিলের হাত যখন তার ভাইয়ের উপর উঠল, তখন হাবিল তাকে সতর্ক করে দিয়েছিল, হে আমার ভাই, যদি তুমি আমাকে হত্যা করতে উদ্যত হও, তবুও আমি তোমার উপর হাত তুলব না। আমি আল্লাহকে ভয় করি, যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক। কিন্তু শয়তানের প্ররোচনায় কাবিল তার পরিকল্পনা থেকে সরে আসেনি। এটা ছিল মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড, এক ভাইয়ের হাতে আর এক ভাইয়ের জীবন নাশ। হত্যার পর কাবিল অনুভব করল কি ভয়ানক কাজ সে করে ফেলেছে। আল্লাহ তাকে একটি কাক পাঠিয়ে শিক্ষা দিলেন কিভাবে লাশ মাটি চাপা দিতে হয়। কাকের কাছ থেকে এই শিক্ষা পেয়ে কাবিল তার ভাই হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রাখল। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হত্যার বিচার হবে তা হবে হাবিল ও কাবিলের হত্যা।
এই ঘটনাটি আমাদের সকলকে সতর্ক হওয়ার জন্য একটি বিরাট শিক্ষা দেয়। প্রিয় দর্শকবিন্দু, হাবিল ও কাবিলের মর্মান্তিক কাহিনী আমাদের শিক্ষা দেয় কিভাবে শয়তানের প্ররোচনা একজন মানুষকে তার নিজের রক্তের প্রতি এতটাই অমানবিক করে তুলতে পারে। কিন্তু আজকের দিনে আমরা কি সেই শিক্ষাটি গ্রহণ করেছি? দুঃখের বিষয়, আমরা এখনও দেখি সম্পদের লোভ, সামান্য জমি জমার জন্য ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র তুলে নিচ্ছে। শয়তান যে ফাঁদ পেতে বসেছিল আদম আলাইহিসসালামের সময়ে, তা আজও মানুষের হৃদয়ে বিষ ছড়িয়ে চলছে। আজকের দিনে আমরা কি দেখতে পাই? সামান্য জমি, সম্পদ, উত্তরাধিকারী সম্পদের জন্য এক ভাই আরেক ভাইকে সম্মান তো দূরের কথা, তার জীবনের উপরও আঘাত করছে। কি ভয়াবহ বাস্তবতা! শয়তানের প্ররোচনায় কাবিল যেমন তার ভাইকে হত্যা করেছিল, তেমনি আজকের সমাজে আমরা দেখতে পাই ভাইয়ের হাতে ভাইয়ের জীবন নাশ। এটি কি আমাদের ইসলাম ধর্ম কখনো সমর্থন করে? কখনোই আমাদের ইসলাম ধর্ম এমনটি সমর্থন করে না, না কখনোই না। ইসলাম আমাদের শিখিয়েছে ভ্রাতৃত্ব, ভালোবাসা এবং একে অপরের প্রতি সম্মান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম একে অপরের ভাই, আল মুসলিম আকুল মুসলিম। এক মুসলিম কখনো অন্য মুসলমানের প্রতি জুলুম করতে পারে না, তাকে ছোট করতে পারে না এবং তাকে অসম্মান করতে পারে না। কিন্তু আমরা আজ সেই শিক্ষা থেকে কত দূরে সরে গেছি। আপনি কি কখনো ভেবে দেখেছেন, এই পৃথিবীর সম্পদ কি আসলেই আমাদের? আল্লাহর দানকৃত সম্পদ তো আমাদের একটি পরীক্ষার উপাদান মাত্র। কিয়ামতের দিন আমাদের কাছে জবাব চাওয়া হবে কিভাবে আমরা এই সম্পদ ব্যবহার করেছি। সেই দিন কেউ তার জমি বা ধন সম্পদের জন্য তার ভাইয়ের গায়ে হাত তুলতে সাহস করবে না। কিন্তু দুঃখের বিষয়, সেই চেতনাটি আমাদের জীবনে এখন অনুপস্থিত। আমরা যদি আজ আমাদের হৃদয়ে হাবিলের মতো বিশ্বাস এবং আল্লাহ ভীতি নিয়ে চলতে পারতাম, তবে হয়তো আমরা কখনোই আমাদের ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াতাম না। কিন্তু শয়তান আমাদের লোভ, ঈর্ষা এবং অহংকারের ফাঁদে ফেলে রেখেছেন। আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, ভাইয়ের প্রতি ভালোবাসা, সম্মান এবং করুণা বজায় রাখুন। শয়তানের প্ররোচনায় পড়ে কখনোই এমন কোনো কাজ করবেন না যা আপনার পরকালের আফসোসের কারণ হবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালনা করুন এবং আমাদের হৃদয়ে সেই বিশ্বাস দান করুন যা আমাদের শয়তানের ফাঁদ থেকে রক্ষা করবে। আমিন। যারা এতক্ষণ ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, তাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন